শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আস্বাদন চলছে স্বয়ং গৌর গৌর বাংময় বিগ্রহ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ আস্বাদন চলছে। খুব মন দিয়ে শ্রবণ করুন। ভাগবতের একাদশ স্কন্ধে একটি শ্লোক আছে। কৃষ্ণবর্ণং তিসাহ কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধস। অর্থাৎ এই কলিযুগে যারা সুবুদ্ধি ব্যক্তিগণ, তাঁরা সংকীর্তন প্রধান পূজা উপকরণ দ্বারা অঙ্গ ও উপাঙ্গরূপ অস্ত্র এবং পার্ষদগণের সঙ্গে বিদ্যমান গৌরকান্তি বিশিষ্ট কৃষ্ণবর্ণ ভগবানকে অর্চনা করে থাকেন। বিষয়বস্তুটাকে আরেকটু গভীরে যাওয়া যাক। এই শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে তিসা কৃষ্ণ শব্দের দুটি অর্থের সঙ্গে মেলালে মোট চারটি অর্থ পাওয়া যায়। যেমন, যার বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ। 2, যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যার কান্তি কৃষ্ণ। 3, যার বর্ণ কৃষ্ণ কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর বর্ণের। আর 4, যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যার কান্তি পীত বর্ণের, অকৃষ্ণ বর্ণের, গৌর বর্ণের। কিন্তু প্রথম দুটি অর্থ অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্ণ বর্ণের দ্বারা আচ্ছাদিত ছন্ন অবতার, তাই তার কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না। তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত, কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ, বাইরে পীত বা গৌর বর্ণ, অর্থাৎ তিনি অন্তঃকৃষ্ণ বহির্গৌর। তাই তিসা কৃষ্ণম পাঠ সঙ্গত নয়, তিসা অকৃষ্ণম সন্ধিবদ্ধ পাঠই সঙ্গত। ভগবান শ্রীকৃষ্ণ এই পীত বা গৌর বর্ণ কোথা থেকে পেলেন? এটি তার অন্তরঙ্গ স্বরূপ শক্তির বর্ণ। স্বরূপ শক্তি আবার দুই রূপে বিভক্ত, অমূর্ত ও মূর্ত। অমূর্ত রূপে শক্তি থাকে শক্তি মানের মধ্যে, যা সমস্ত ভগবৎ স্বরূপেই থাকে, কিন্তু এই শক্তির কোনো বর্ণ নেই। আর শক্তির মূর্ত হল সর্বশক্তি গরীয়সী লাদিনীর পরম সারভূতা মাদনাক্য মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। তার বর্ণ পীত বা নব গো রচনা গৌর। কেবল তার পীত বর্ণ নয়, তার পীত অঙ্গ দ্বারাই যেন শ্রীকৃষ্ণ আচ্ছাদিত হন। রাধায়া ভবতশ্চ চিত্তযতুনি সেদৈর বিলাপ্য, উজ্জ্বল নীলমণিতে আছে। এর মানে শ্রীকৃষ্ণের প্রতি শ্রী বৃন্দা দেবীর উক্তি দ্বারা বোঝা যায় যে প্রেম পরিপাক শ্রী রাধা কৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল। সেই মহাপরাক্রান্ত প্রেমই কৃষ্ণ প্রেমময়ী শ্রী রাধার অঙ্গকেও গলিয়ে যেন তার প্রতি অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যাম অঙ্গকে আলিঙ্গন করে পীতবর্ণ করে দিয়েছে। শ্যাম সুন্দরকে অন্তঃকৃষ্ণ বহির্গৌর করে দিয়েছে। তাই এই কলির এই অবতার শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগলিত বিগ্রহ। শুনো ভাই এই সব চৈতন্য মহিমা।
ব্রহ্মা শিবের পক্ষেও সুদুর্লভ যে ব্রজপ্রেম তা জনসাধারণের মধ্যে অকাতরে বিতরণের উদ্দেশ্যে স্বয়ং ভগবান প্রেমময়ী শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করে গৌর রূপে এই কলিতে অবতীর্ণ হয়েছেন, এটাই শ্রী চৈতন্যের মহিমা বা সীমা বা পরাকাষ্ঠা। এই শ্লোকে কহে তার মহিমার সীমা। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তেহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রধান, কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার করে নিবারণ। দেহ কান্ত হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে শব্দে কহে পীতবরণ। পীতবরণ মানে তপ্ত সোনার মতন উজ্জ্বল হরিদ্রাবর্ণ। শ্রীচৈতন্য দেবস্য স্তবমালায়াং কলৌজঃ বিদ্ধাংসঃ স্ফুটমভিযজন্তে দ্যুতিভরাদ কৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখবীদিভিরৎকীর্তনময়ী। উপাসঞ্চ প্রাহুর অখিল চতুর্থাশ্রমজুষাম সদেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু। তত্ত্বদর্শী পণ্ডিতগণ কলিযুগে অবতীর্ণ কান্তির আধিক্যবশত গৌরবর্ণ যে শ্রীকৃষ্ণকে উচ্চ সংকীর্তন প্রধান যজ্ঞে অর্চনা করেন এবং সমস্ত সন্ন্যাসীগণের উপাস্য বলে তাঁরা যাকে বর্ণন করেন, সেই চৈতন্য আকার শ্রী গৌরাঙ্গদেব আমাদিগকে অত্যধিকরূপে কৃপা করুন। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহার ছটায় নাশে অজ্ঞান তমস্তুতি। জীবের কলমস্তম নাশ করিবারে, অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। জীব অনাদিকাল ধরে কলমশতায় পরিপূর্ণ, তার নাশ করবার জন্য তিনি অঙ্গ উপাঙ্গ দ্বারা নানা অস্ত্র ধারণ করলেন। ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম, তাহার কলমশ নাম সেই মহাতম। বাহুতলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। স্মিতালোকশোকং হরতি জগতাং যস্য পরিতো, গিরান্ত প্রারম্ভ কুশলপটলিম পল্লবয়তি। পদালম্ভক্কং বা প্রণয়তি নহি প্রেম নিবহং, সদেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু। যার ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টি সর্বজগতের সকল প্রকার শোক হরণ করে, যার বাক্যের আরম্ভেই কল্যাণ সমূহের উদয় হয়, যার শ্রীচরণাশ্রয়ে কোনো জনই বা শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় না, অর্থাৎ সকলেই শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়, সেই চৈতন্য আকৃতি শ্রী গৌরাঙ্গদেব আমাদিগকে অত্যাধিক রূপে কৃপা করুন। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ক্ষয় হয়, পায় প্রেমধন। ভগবানের যে শ্রীঅঙ্গ, ভগবানের যে শ্রীমুখ যিনি দর্শন করেন, তার সব পাপ ক্ষয় হয়ে যায়। ভাগবত প্রমাণ, প্রণত দেহি নাম পাপকর্ষণম। অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে, চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। অঙ্গপাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ শুনো দিয়া মন। অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র পরমাণ, অঙ্গের অবয়ব তার উপাঙ্গ ব্যাখ্যান। অঙ্গের অবয়ব মানে অঙ্গের অঙ্গ অর্থাৎ উপাঙ্গ। জল, জলাশয়, কারণর্ণবশায়ী, গর্ভোৎসায়ী, ক্ষীরোৎসায়ী পুরুষ প্রকৃতির অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী।
বষ্টি জীবের অন্তর্যামী, পরমাত্মারূপে বিরাজিত। এরা শ্রীকৃষ্ণের অংশ বা সাংশ, অর্থাৎ এই শ্লোকে নারায়ণ অঙ্গং বাক্যে নারায়ণকে শ্রীকৃষ্ণের অঙ্গ বলা হয়েছে। তবে নারায়ণ মায়িক বস্তু নন, তিনি চিদানন্দময়, নিত্য সত্য। ভাগবত দশম স্কন্ধের 14তম অধ্যায়ের 14তম শ্লোকে বলা আছে, নারায়ণস্তং নহি সর্বদেহিনাম মাত্যাস্য ধীশ অখিল লোকসাক্ষ্মী নারায়ণ অঙ্গং নবভুজ জলায়নাত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। জলাশয়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত্য হয়, মায়া কার্য নহে সব চিদানন্দময়। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, মহাপ্রভুর দুই অঙ্গ, এক অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ, দুই অঙ্গ। অঙ্গের অবয়বগণ কহিয়ে উপাঙ্গ, অঙ্গের যিনি অঙ্গ তারা উপাঙ্গ। অঙ্গ উপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া, দুই সেনাপতি বলে কীর্তন করিয়া। দুই সেনাপতি মানে শ্রী অদ্বৈত ও শ্রী নিত্যানন্দ। আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। যে বলে এক কৃষ্ণ নামের সমান হচ্ছে কোটি অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধটা কি যজ্ঞ? না, এক প্রকার যজ্ঞ ছিল, যেটা কলিতে নয়। অশ্বমেধ যজ্ঞ হলো বেদের কর্মকাণ্ডের বিধান, কিন্তু কর্মকাণ্ডে বিভিন্ন ত্রুটি থাকার সম্ভাবনা প্রবল। দান, ব্রত, তপস্যা, তীর্থযাত্রা, দেবতা, সাধুগণে, রাজসূহ, অশ্বমেধ যজ্ঞ আদিতে যে পাপ হারিনি শক্তি আছে, শ্রীকৃষ্ণ সেই সমস্ত শক্তি নিজের নামের মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন। তবে দান, ব্রত, বিভিন্ন যজ্ঞ আদির অনুষ্ঠান মূলত প্রায়শ্চিত্ত স্থানীয়, কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ সেবা পাওয়া যায়, যা কোটি অশ্বমেধ আদি যজ্ঞ দ্বারাও সম্ভব হয় না। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এই শ্লোক জীব গোসাই করিয়াছেন ব্যাখ্যানে। স্বরসন্দর্ভ জীব গোসাইয়ের লেখা, তার মধ্যে ভাগবত সন্দর্ভে ভক্তি সন্দর্ভ আছে, ভাগবত সন্দর্ভ না স্বরসন্দর্ভ, সব মিলিয়ে স্বরসন্দর্ভ। অন্তঃকৃষ্ণং বহির্গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম, কলৌ সংকীর্তনাদ্যৌ স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতা। শ্রীজীব গোস্বামী এই শ্লোকে বলেছেন, যিনি ভিতরে কৃষ্ণবর্ণ কিন্তু বাইরে গৌরবর্ণ, অঙ্গাদি দ্বারা নিজের মহিমা প্রকাশ করেছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে কলিযুগে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা আমরা আশ্রয় করেছি। উপপুরাণেতে শুনি শ্রীকৃষ্ণ বচন, কৃপা করি ব্যাস প্রতি করিয়াছেন কথন। উপপুরাণে কি বলা আছে? অহমেব কচ্চিদ্রক্ষণ সন্ন্যাসাশ্রমমাশ্রিত হরিভক্তিং গ্রাহয়ামি কলৌ পাপ হতান্নরান। শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে বলেছেন, হে বেদব্যাস, কোনো কলিযুগে স্বয়ং আমি সন্ন্যাস আশ্রমকে আশ্রয় করে পাপহত মানুষকে হরিভক্তি গ্রহণ করাই। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, ভারত শাস্ত্র মানে মহাভারতের কথা বলা হয়েছে। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, নিগম মানে বেদ, আগম মানে তন্ত্র, পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ।
প্রত্যক্ষ দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম, অলৌকিক অনুভব। অলৌকিক কর্ম মানে ভগবান তো দিব্য, তিনি তো অলৌকিক হবেনই। তার যা কিছু অনুভব, যা কিছু প্রেম বিকার, অশ্রুকম্প, বৈবর্ণ পুলক, অষ্টসাত্ত্বিক বিকার, যা মানুষের দেখা যায় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। যেমন প্যাঁচা সূর্যের আলো দেখে না, তেমনভাবে অভক্তরা এসব দেখেও দেখে না। যমুনাচার্য স্তোত্রে তাং শীল রূপচরিতৈ পরম প্রকৃষ্টৈ সত্যেন সাত্ত্বিকো তয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈ প্রখ্যাত দৈব পরমার্থ বিদ্যাং মতশ্চৈ নৈবাসুর প্রকৃতয়ো প্রভবন্তি বদ্ধুম। হে ভগবান, তোমার সর্বোৎকৃষ্ট স্বভাব, রূপ ও আচরণের দ্বারা, শুদ্ধ সত্যের অলৌকিক প্রভাব বা সাত্ত্বিক ভাবের দ্বারা প্রবল প্রামাণ্য শাস্ত্রপ্রমা সমূহের উপদেশ শ্রবণ করে দৈব পরমার্থ বিষয়ে প্রখ্যাত পণ্ডিতগণের মতের আলোচনা দ্বারাও অসুর প্রকৃতির ব্যক্তিগণ তোমাকে জানতে সমর্থ হয় না। আপনা লুকাইতে প্রভু নানা যত করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে। ভগবান ভক্তগণের নিকটে আত্মগোপন করতে চেষ্টা করেন। ভক্তভাব অঙ্গীকার করে তার সেই আত্মগোপন করার চেষ্টা তার প্রিয় ভক্তগণের কাছে প্রকাশিত হয়ে যায়, কারণ শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্তের চিত্ত গুণাতীত নির্মলত্ব লাভ করে ভগবৎ কৃপাশক্তি ধারণের যোগ্যতা লাভ করে বলে ভগবান ভক্তের নিকট আত্মগোপন করতে পারেন না। কিন্তু আসরিক প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ অর্থাৎ অভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণকে কখনো জানতে পারেন না। উলঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিষ্যামি সম্ভাবনং তব পরিব্রূঢ়িম স্বভাবম মায়াবলেন ভবতাপি নিগুজ্যমানং পশ্যন্তি কেচিৎ নিশং তদনন্য ভাবা। হে ভগবান, যিনি দেশ কাল পরিমাণে তিন সীমার অতীত, যার সমান বা ঊর্ধ্বে কেউ নেই, নিজের যোগমায়ার প্রভাবে, যোগমায়ার বলে তুমি যাকে সর্বদা গোপন করতে চেষ্টা করছো, তোমার সেই প্রভুত্বরূপ স্বরূপকে তোমার কোনো কোনো একান্ত ভক্ত সর্বদা দর্শন করেন। দৌ ভূত স্বর্গৌ লোকে হস্মিন দৈব আসুর এব চ, বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্তোদি পর্যায়া। এই জগতে দুই রকমের প্রাণী সৃষ্টি আছে, দেব এবং অসুর। যারা বিষ্ণুভক্ত তারা দেব, যারা তার বিপরীত বিষ্ণু ভক্তিহীন তারা অসুর। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। আচার্য গোসাই বলতে এখানে অদ্বৈত আচার্যের কথা বলা হয়েছে। শ্রী অদ্বৈত গঙ্গাজল তুলসী দ্বারা শ্রীকৃষ্ণের অর্চনকালে প্রেম ভরে হুঙ্কার দিতেন। তার ফলে বশীভূত হয়ে তার প্রতিজ্ঞা রক্ষার্থে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। ভগবান যখন আসেন তখন তার আগে তার গুরুবর্গের আগেই তিনি এই জগতে পাঠিয়ে দেন। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বর পরি শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাথ। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে হয় ভবরোগ। লোকগীতি দেখি আচার্য করুণ হৃদয়, লোক গতি দেখি আচার্য করুণ হৃদয়। বিচার করেন লোকের কইচে হিত হয়, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনে আচরি ভক্তি করেন প্রচার। নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইচে হবে কৃষ্ণ অবতার। শুদ্ধভাব করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈনে করিব নিবেদন। আনিয়া কৃষ্ণেরে কর কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সকল তোমার। কৃষ্ণবশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে।
কৃষ্ণকে বশ কিভাবে করবেন? একটা শ্লোক তার মাথায় এলো, হরিভক্তি বিলাসস্য একাদশ বিলাসে দশাধিক শতাঙ্ক ধৃতম গৌতমীয় তন্ত্রে নারদ বচনম তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসল। অর্থাৎ একমাত্র তুলসীর সঙ্গে এক গণ্ডূষ জলের দ্বারাই ভক্তবৎসল ভগবান ভক্তগণের নিকটে আপনাকে বিক্রয় করেন। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন। আচার্য বিচার করলেন যে ভগবানকে যিনি তুলসী জল দান করেন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। তার ঋণ কি করে শোধ করতে হয় তিনি চিন্তন করেন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। এইভাবে আচার্য করেন আরাধন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদপদ্ম ভাবি করেন সমর্পণ। ভক্তির সঙ্গে যিনি শ্রীকৃষ্ণ চরণে জল তুলসী নিবেদন করেন, ভগবান তার কাছে ঋণী হয়ে পড়েন। ভক্তের স্মৃতিজনিত সেই ঋণ শোধের উপযোগী কোনো দ্রব্য তার না থাকায় ভক্তের নিকটে নিজের দেহ বিক্রয় করেন, করেই তার ঋণ শোধ করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে তার বশ্যতা স্বীকার করেন। তাই সর্বদা শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করে শ্রী অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণকে গঙ্গা জল তুলসী মঞ্জরি সমর্পণ করতেন। কৃষ্ণের আহ্বান করেন করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণরে করাইল অবতার। চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতরে ধর্মসেতু। শ্রীমদ্ভাগবতে তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ের একাদশ শ্লোকে বলা আছে, তং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আশসে শ্রুতিক্ষিত পথো ননুনাথ পুংসাম জন্ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি তত্তৎ বপু প্রণয়সে সদনুগ্রহায়। ব্রহ্মা ভগবানকে স্তব করে বলছেন, হে নাথ, বেদাদি প্রভৃত শাস্ত্র শ্রবণ করলে যে তোমাকে প্রাপ্তির উপায় দেখা যায়, সেই তুমি ভক্তের প্রেম ভক্তিপূর্ণ নির্মল হৃদয় পদ্মে বাস করো। হে উরুগায়, উরুগায় মানে বহু শাস্ত্রে যার মহিমাদি গীত ও কীর্তিত হয়েছে, ওই ভক্তগণ নিজ নিজ বুদ্ধি দ্বারা যে যে রূপের চিন্তা করেন, তাদের অর্থাৎ সাধুগণের প্রতি অনুগ্রহপূর্বক সেই দেহ বা রূপ তুমি নিজের নিকট প্রকট করিয়া থাকো। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিত, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং আশীর্বাদ মঙ্গলাচরণে চৈতন্য অবতার সামান্য কারণম নাম তৃতীয় অধ্যায়। ভক্তগণ, আজ এখানেই তৃতীয় অধ্যায়কে শান্ত করলাম। আপনারা এই পাঠকে একটুখানি সাবধানে ধীরে ধীরে বারবার শ্রবণ করবেন। এর পরের দিন আমি চতুর্থ পরিচ্ছেদ শুরু করব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।